প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? যারা এবার 2024 এসএসসি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভালো আছো, কারণ কিছুদিন পরেই তাদের রেজাল্ট বের হবে এবং তারা এখন মেডিকেল, বুয়েট অথবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো যারা এবার তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে অর্থাৎ খ ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিছু টিপস আমি নিয়ে আসছি। সেটা হলো যে তোমাদের টোটাল আসন সংখ্যা, প্রথম হলো আসন সংখ্যাই বলি যে তোমাদের আসন সংখ্যা হবে 2900 সামথিং, হ্যাঁ এরকম। আর সেই ক্ষেত্রে তোমাকে এমসিকিউতে কোয়ালিফাই করাবে মিনিমাম 5 গুণ যদি হয় তাহলে মিনিমাম 3-5-15,000-এর কাছাকাছি। তো এই হলো তোমাদের সিট সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, তারপর আসো ভর্তির যোগ্যতা। তো যারা মানবিক বিভাগ থেকে আসবে তাদের ভর্তির যোগ্যতা মিনিমাম 7.5 থাকতে হবে, হ্যাঁ। তো 7.5টা কিসের? এসএসসিতে মিনিমাম 3 এবং এসএসসিতে মিনিমাম 3 করে এরকমভাবে 7.5 থাকতে হবে। আর যারা বাণিজ্যিক বিভাগ থেকে আসবে তাদের জন্য একই 7.5 থাকতে হবে, এসএসসিতে মিনিমাম 3 এবং এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট করে 7.5 থাকতে হবে। আর যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবে তাদের জন্য 8 পয়েন্ট থাকতে হবে। তারা এসএসসিতে মিনিমাম 3.5 এবং এসএসসিতে মিনিমাম 3.5 থাকতে হবে। এইভাবে করে 8 পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো তোমরা ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে। ভর্তি পরীক্ষাটা প্রথম এমসিকিউ, তারপরে সিকিউ। তো এমসিকিউতে থাকবে তোমাদের কত মার্ক? 60 মার্ক। মার্কটা ডিস্ট্রিবিউশন কীভাবে হবে? বাংলায় 15, ইংলিশে 15 এবং জেনারেল নলেজ যেটা সাধারণ জ্ঞান সেখানে 30, এইভাবে 60 মার্ক। আর সিকিউতে 40 মার্ক। 40 মার্ক হলো বাংলায় 20 এবং জেনারেল ইংলিশ যেটা সেটা হলো সেটায় 20। এটা হলো 100 মার্ক। আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো তোমাদের টোটাল এসএসসি এবং এসএসসির উপর 10 করে 20 থাকতে হবে। যেমন এসএসসিতে 10 এবং এসএসসিতে 20, তাহলে টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে? 120 মার্কের। আচ্ছা, এখন এসএসসির মার্কটা তোমরা কীভাবে কাউন্ট করবে? এসএসসিতে যদি তোমার যেই জিপিএটা থাকবে ওইটাকে 2 দিয়ে গুণ করে যেটা পাবে সেটাই তোমার পয়েন্ট 10-এ। আর আরেকটা হলো যেমন তুমি জিপিএ 5 পেয়েছো, তাইলে তোমার এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 5×2=10, তাহলে 10-এ 10ই আসলো। আচ্ছা, আরেকটা হলো কি এসএসসিতে 10 থেকে যায়। তো এসএসসিতে মনে করো তুমি 4.5 পেয়েছো, তো এটাকে 2 দিয়ে গুণ করে কত হয়? 9 হয়। তাহলে 10-এ কত পেলে? এখানে 9। তাহলে 20-এ এখানে 19 পেলে, ঠিক আছে। এটাই হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। এবং এসএসসি এবং এসএসসির দুইটার ভিত্তিতেই তোমাকে এই 120 মার্কের কী করা হবে? পরীক্ষাটা নেওয়া হবে। টোটাল মার্কের কত? 120 পরীক্ষা আর 20 মার্কের, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন দেখো এখানে মিনিমাম এমসিকিউতে পাস মার্ক হলো মিনিমাম 40, ঠিক আছে। 40, কিন্তু 40টা কীভাবে পেতে হবে? 40টার মধ্যে আবার কিছুটা কিন্তু ব্যাপার আছে। 40-এর মধ্যে এখানে মার্কের কিছু ব্যাপার থাকে। তবে 40-এর যে এমসিকিউতে যদি তুমি পাস না করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বা তুমি ওই যে 15,000-এর মধ্যে যদি না থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কী খাতা দেখা হবে না? তোমার সিকিউ খাতা দেখা হবে না। এমসিকিউতে ভালো করলেই শুধু সিকিউ খাতা দেখা হবে। এখন তোমার আসি যে তোমার ভাইভাতে। আচ্ছা, ভাইভাতে অনেকে হয়তো ভয় পাচ্ছ যে ভাইভাতে কী জিজ্ঞাসা করবে না করবে না। ভাইভাতে কিন্তু তেমন কিছু জিজ্ঞাসা করবে না। ভাইভাতে যদি তুমি যাও তখন জিজ্ঞাসা করবে তোমার সাবজেক্টের চয়েসগুলি কী কী আছে। তোমার মেরিট স্কোর অনুযায়ী সাবজেক্ট চয়েস করে সেই সাবজেক্ট তুমি নিবে, আর কিছু না। স্যাররা তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কী সাবজেক্ট নিতে চাও। তোমাকে যদি বলি যে এই 2টা সাবজেক্টের মধ্যে কোনটা নিতে চাও, না, তখন তুমি বলবা কি যে স্যার আমার এই স্কুলের যতগুলি সাবজেক্ট চয়েস আছে আমাকে সবগুলি দেখান। তো এই সাবজেক্টগুলি দেখে তারপর তুমি একটা সাবজেক্ট চয়েস করবে। কিন্তু একটু ব্যাপার হলো যেটা, সেটা হলো তুমি ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে কিন্তু একটু ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। কীভাবে? যেমন তোমার মনে করে যে প্রথম ল, হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট, তারপর হলো আইআর, তারপরে ইংলিশ, তারপরে ইকোনমিক্স। এই সাবজেক্টগুলি পেতে হলে তোমাকে আসলে 1 থেকে 300 বা 400-র মধ্যে কোয়ালিফাই করতে হবে। 1 থেকে 400-র মধ্যে কোয়ালিফাই করতে হবে। তো একটু যদি স্কোরটা একটু ভালো হয় তাহলে সাবজেক্টটা চুজটা বেটার হবে। এখানে আসলে আইআর মানে আন্তর্জাতিক যেটা সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ইকোনমিক্স অর্থনীতি, হ্যাঁ, তারপরে তোমার এখানে ল, হ্যাঁ, আইন,
তারপরে তোমার এখানে আছে কি ইংলিশ, হ্যাঁ ইংরেজি, এগুলি ভালো ভালো সাবজেক্ট। তারপরে আছে অনেকটাই সাংবাদিকতা আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান আছে এইখানে। তারপরে একটা ইসল একটা সাবজেক্ট আছে তোমার, সেটা হলো যে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কিন্তু অনেকে এখন নিচ্ছে, হ্যাঁ নিচ্ছে, কিন্তু এটা কিন্তু ভালোই সাবজেক্ট, এটা পরে দেখা যাবে। কিন্তু প্রথম তোমরা কোয়ালিফাই করতে চেষ্টা করবে যে ইংলিশ, ইকোনমিক্স অথবা আইআরের মতো ভালো ভালো সাবজেক্ট, লর মতো ভালো ভালো সাবজেক্ট, যে যেটার মধ্যে ইয়ে করতে পারো, মানে ইন্টারেস্ট ফিল করো সেখানে। তবে সেই ক্ষেত্রে তোমাকে পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা পড়ালেখা শুরু করো, কিন্তু নিজেদের টার্গেট অনুযায়ী পড়বে। ঠিক আছে, তো পড়ার পরে যেটা হবে সেটা হলো যে নিজে পরীক্ষা দিবে, কন্টিনিউ পরীক্ষাগুলি দিতে থাকো, প্রতি মাসে পরীক্ষাগুলি দিতে থাকো, প্রতি সপ্তাহে পরীক্ষাগুলি দিতে থাকো, দেখবো যে তোমাদের স্পিডটা এমনি চলে আসছে। আচ্ছা, আরেকটা কথা, যেটা তোমাদের এমসিকিউ পরীক্ষা কিন্তু কত মার্ক বলছি, 60 মার্ক, হ্যাঁ কিন্তু কত মার্কের, 60 মার্কের পরীক্ষা 45 মিনিটে হবে, হ্যাঁ। আর আরেকটা হলো তোমাদের সিকিউ পরীক্ষা কত, 40 মার্কের, সেটা কত 45 মিনিটে হবে। ঠিক আছে, তো এইভাবেই প্রিপারেশান নাও। আর বাকি যে এসএসসিতে 10 এবং এসএসসিতে 10, এটা তো অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, জিপিএর ভিত্তিতে। তো ঠিক আছে, ভালো থেকো, এবং অন্য কোনো দিন আবার দেখা হবে ভালো কোনো টিপস নিয়ে। ঠিক আছে, ওকে।